রাজরাধেশ জনিতায় হরি বল। হরে কৃষ্ণ। তো আজকে এই মহতি হরিবাস প্রাঙ্গণে যতগুলো মহামহর্ষির অপমান হয়েছে পৃথিবীর আমার কৃষ্ণ অনুরাগী বাবারা এবং কৃষ্ণ অনুরাগী মায়েদের চরণে এই অভিমান অনন্ত অনন্ত কোটি প্রণাম। এরপর আপনাদের মধ্যে কৃষ্ণ অনুরাগী বাবারা এবং কৃষ্ণ অনুরাগী মায়েরা আপনাদের মধ্যে পরমাত্মারূপী ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। তো আপনাদের মধ্যে সেই পরমাত্মারূপী ভগবান শ্রীকৃষ্ণের আমার আতুল চরণে আমার সহস্র কোটি প্রণাম। এরপর আমার পিতামাতার চরণে আমার সহস্র সহস্র কোটি প্রণাম। এরপর আমার শ্রী গুরুদেবের আমার আতুল চরণে, যিনি কিনা আমার মনের মধ্যে সব অন্ধকার দূর করেছে। বাবা, এই বহিরঙ্গের কলঙ্ক, বহিরঙ্গের কালিমা বা অন্ধকার দূর করা যায়, তাই না? অন্ধকার দূর করা যায় না? এখন তো রাত, কত আলো দিয়ে এখানে দিনের মতো হয়েছে, অন্ধকার দূর হয়েছে, কিন্তু মনের মধ্যে যে অন্ধকার লুকিয়ে আছে সে অন্ধকার কিভাবে দূর করব? না মহাজন বলছি, যদি তুমি মনের অন্ধকার দূর করতে চাও তাহলে আগে করো তুমি সদ্গুরুর আশ্রয় নিতাই করবে। বাবা, আমি যে অনেক কিছু জানি এটা না। আমি এই কীর্তন জগতের যতগুলো কীর্তনীয় রয়েছে আমি হলাম সবার কনিষ্ঠা। কিন্তু আমার পরিচয় অনেকে জানে না। আমি গ্রামে নতুন এসেছি, আমি নতুনভাবে শিখছি। যদি ভুল ত্রুটি হয় ক্ষমার সঙ্গে দৃষ্টি দেখবে, কেননা মানুষ মাত্রই ভুল হয়, তাই না? মানুষের তো ভুল হয়, তাছাড়া পশু পাখির তো ভুল হয় না। রাজহংস দেখেছেন? রাজহংস দেখেছেন বা শুনেছেন? তবে রাজহংসের খাবার কি? রাজহংসের খাবার হলো দুধ এবং জলের সাথে মিশ্রণ করে রাজহংসকে খাবার দেওয়া হয়। তো রাজহংস কি করে? সেই জল এবং দুধের মিশ্রণটুকু সেই রাজহংস এতটাই চালাক যে জল এবং দুধের মধ্যে সে জল গ্রহণ করে না। কি গ্রহণ করে? তাহলে কি বাকি রইল? দুধ বাকি রইল। তো সেই রাজহংস জল বাকি রেখে দুধটুকু গ্রহণ করে, কেননা দুধ হচ্ছে দামি, তাই না? সেই রাজহংস যদি দামি এবং অদামি বোঝে যে দামিটুকু গ্রহণ করলে আমার হয়তো স্বাস্থ্য ভালো হবে, তো মহাজন বলছে সেই রাজহংস যদি পারে জল এবং দুধের মধ্যে পার্থক্য বুঝে ভালো জিনিসটা সংগ্রহ করতে, তো আমরা আপনাদের এখানে কতগুলো মহামহাবৈষ্ণব রয়েছে, আমি যতগুলো ভুল বলবো আমি ভুল তো হতেই পারে। তো আপনাদের কাজ কি? সেই রাজহংসের মতো আমার ভুলগুলোকে রেখে, আমি তো একটা যদি 100টা যদি ভুল বলি একটাও কি সত্য হবে না? আমি 100টি কথা বলবো, তার মধ্যে 99টি ভুল হবে, তার মধ্যে তো একটা সত্য হবে, হবে কি? একটা যদি সত্য হয় তো আপনাদের কাজ হলো সেই রাজহংসের মতো আমার ভুলগুলোকে রেখে ওই একটি সত্যকে গ্রহণ করবেন। নিতাই গৌর হরি। বিশ্বকবি রবীন্দ্রনাথ তার কবির ভাষায় প্রকাশ করেছে, কে লইবে মোর কার্য কহি সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ নিরুত্তর শোনে। মাটির প্রদীপ ছিল কহিল সে স্বামী,
আমার যেটুকু সাধ্য তা করিব আমি। একটি মানুষের মধ্যে সব গুণ থাকতে পারে না বাবা, পারে? একটি মানুষের মধ্যে সব গুণ থাকতে পারে না, কেন না? সেই মানুষটি তো সেই লাইব্রেরির প্রকাশিত বই নয় যে একের মধ্যে সব থাকবে। বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতার মধ্যে প্রকাশ করলে যে কে লইবে মোর কার্য কহে সন্ধ্যার। সন্ধ্যারবি মানে জাগতিক জগতের সূর্য, দেখেছেন? এই জাগতিক জগতের সূর্য যদি একবার উদিত হয় তাহলে তাকে অস্তামিত হতেই হবে। দিনই শেষে রাত্রি আসবে, জন্ম হলে মৃত্যু হবে, এটা অবধারিত। তো সেই সূর্যদেব বলছে আমি যখন অস্তামিত চলে যাব, আমি যে কাজটা করি এই জগৎবাসীকে যে আলো দান করি, তো আমি যখন অস্তামিত যাব এই জগৎ থেকে অন্ধকার নেমে আসবে, তো আমার পরিবর্তে এই কাজটি কে করতে পারবে? বাবা, এই জাগতিক সংসারে এমন কোনো ব্যক্তি আছে যে সূর্যের কাজটুকু করতে পারবে? পারবে? পারবে কি? কথা বলবেন। এই কথা শুনে জগতের সকলে স্তব্ধ হয়ে গেছে যে আমরা তো সূর্যদেবের মতো এত আলো ছড়াতে পারবো না। যদি পারি কিছুটা, এই যেমন কারেন্টের বাল্ব দিয়ে কিছুক্ষণের জন্য আলো দিতে পেরেছি। তো সূর্যদেবের এমন কথা শুনে জগতের সবাই স্তব্ধ হয়েছে। এই কথা শুনে মাটির প্রদীপ ছিল, কহিল সে স্বামী। মাটির প্রদীপ মানে দীপশিখা, সে বলছে যে আমার যেটুকু সাধ্য তা করিব আমি। হে সূর্যদেব, তুমি যখন অস্তামিত চলে যাবে তখন আমি আমার যেটুকু সাধ্য তা দিয়ে জগৎবাসীকে আলো দান করব। ঠিক তদ্রূপ আমি তো সব কিছু জানি না বাবা, এই সূর্যের মতো সব ক্ষমতা আমার কাছে নেই। সেই মাটির প্রদীপের ন্যায় আমার যেটুকু সাধ্য তা আমি আপনাদের মধ্যে আস্বাদন করতে পারবো না। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে আমি এখানে হরিকথা লীলা কথা শ্রবণ করাতে চলেছি, তার আগে কিন্তু একটি মহৎ কাজ বাকি রয়েছে। কেননা শাস্ত্রে বলছে মুকং করতি বাচলং পঙ্গুম লঙ্ঘয়তি গ্রীম যাতে কৃপাতমহং বন্দে পরম আনন্দ মাধব। এই জাগতিক সংসারে আমরা যে এত সুন্দর মানব জন্ম পেলাম, এই মানব জন্ম কি এত সহজে পেয়েছি? তো আমরা যে এত সুন্দর দুর্লভ মানব জন্ম পেলাম, সবাই কি পরিপূর্ণ দেহ নিয়ে এসেছি? অর্ধপূর্ণ দেহ নিয়েও কেউ এসেছে, যেমন পরিপূর্ণ দেহ নিয়ে কেউ আবার জন্ম থেকে অন্ধ, কেউ আবার জন্ম থেকে বধির হয়, কেউ আবার বোবা হয়, কেউ আবার চলতে পারে না, আর আবার হাত ওঠে না। শাস্ত্রে বলেছে যতই তুমি পঙ্গু হও, যতই তুমি অন্ধ হও, যতই তুমি বধির হও, তুমি যদি বৈষ্ণব সঙ্গ করতে চাও তাহলে কি করতে হবে? তাহলে তুমি আগে করো সাধুর সঙ্গ, আগে করো বৈষ্ণব সঙ্গ। কেননা বৈষ্ণব সঙ্গ করলে যে কি লাভ হয় তার প্রমাণ দিয়েছিল দেবর্ষি নারদ। আবারও শাস্ত্রে বলেছে বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় তা ভাগবতী বলে। তাহলে বৈষ্ণবের কত গুণ! ভগবান নিজ মুখে বলেছে, ওরে ভক্ত, যদি তোমরা কেউ আমাকে পেতে চাও, এই জাগতিক সংসারের কোনো ভক্ত সৌভাগ্যক্রমে যদি তোমরা কেউ আমাকে পেতে চাও, তাহলে তোমরা আমার ভজনা করো না। কেন ভগবান নিজ মুখে বললেন আমাকে যদি পেতে চাও তাহলে আমার ভজনা করো না? কেন না? আমি যে বড় ভক্ত ভালোবাসি, আমি যে বড় ভক্ত ভালোবাসি, যদি তুমি আমার কাছে আসতে চাও তাহলে তুমি আগে করো সাধুর সঙ্গ।
সঙ্গ করলে কি হয় তাকে তুমি আমাকে বুঝিয়ে দিতে পারবে? ভগবান বলছে, নারদ, এই ভক্ত সঙ্গ করলে কি হয় তা তো তুমি বুঝতে পারবে না, কারণ দেবর্ষি নারদ নিজেই একজন ভক্ত ছিলেন। যখন বারবার বলছে, দয়াময়, ভক্ত সঙ্গ করলে কি হয় আমাকে একবার বুঝিয়ে দাও। ভগবান তখন বলছে, ওরে নারদ, তুমি যদি ভক্তের মহিমা জানতে চাও তাহলে তুমি কি করবে জানো? তোমার কাজ হলো তুমি কাল প্রভাতে উঠে যাকেই দেখতে পাবে তার কাছে জিজ্ঞাসা করবে যে ভক্ত সঙ্গ করলে কি লাভ হয়। তো দেবর্ষি নারদ প্রভাত সময়ে উঠে একটি ওই যে গোবরের মধ্যে যে পোকা জন্ম নেয়, চেনেন তো, গোবরে পোকা, এইদিকে কি বলে জানি না, তবে আমাদের যে গৌরী পোকা বলে। তো দেবর্ষি নারদ সেই প্রভাত সময়ে উঠে গৌরী পোকার দর্শন পেল। কেননা ভগবান বলছে যাকেই দেখতে পাবে তাকেই জিজ্ঞাসা করবে ভক্ত সঙ্গ করলে কি লাভ হয়। তখন দেবর্ষি নারদ বলছি, ও গৌরী পোকা, তুমি কি বলতে পারবে ভক্ত সঙ্গ করলে কি লাভ হয়? যেই না এই কথাটি ওই গৌরী পোকার করণে গিয়েছিল, সঙ্গে সঙ্গে সেই পোকার মৃত্যু হলো। দেবর্ষি নারদ তো হতভাগ হয়ে গেল। আমি যেই না জিজ্ঞাসা করলাম এই প্রাণীটি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করলাম, আবার প্রভুর কাছে এসে বলেছে, দয়াময়, তোমার কথা মতো আমি যার দর্শন পেলাম তাকে জিজ্ঞাসা করলাম ভক্ত সঙ্গ করলে কি লাভ হয়। 20 মিনিট করে ভিডিও করে আমার কথা শুনে যে সেই প্রাণীটিও মাছ কারণ দেবো, তুই কেমন ভিডিও করেছিস তুই? তখন ভগবান বলছে, নারদ, মানুষের মাথা ভিডিও আবার কালকে অপেক্ষা করো। বলবে শিখেছি 4000 দিনে কালকে তুমি যাকে আবার দেখতে পাবে তাকে জিজ্ঞাসা করবে ভক্ত সঙ্গ করলে কি লাভ হয়। তারপরের দিন দেবর্ষি নারদ দেখতে পেল একটি টুনটুনি পাখিকে গাছের ডালে। তো সেই টুনটুনি পাখিকে যেই না দর্শন করলো, বলছে, হে টুনটুনি পাখি, তুমি কি বলতে পারো ভক্ত সঙ্গ করলে কি লাভ হয়? আবারও তার কথা শুনে সঙ্গে সঙ্গে টুনটুনি পাখিটিও মৃত্যুবরণ করলো। তখন দেবর্ষি নারদ বড় চিন্তায় পড়ে গেল, আমি যে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছি তো আমার প্রশ্ন শুনে এত নিরীহ প্রাণীগুলো চলে যাচ্ছে। ছুটতে ছুটতে চলেছে ভগবানের কাছে, বলছে, দয়াময়, তুমি আমাকে কি কাজ করতে বললে প্রভু, যে তোমার কথা মতো আমি যাকে জিজ্ঞাসা করছি সেই ইহলোক ছেড়ে পরলোকে গমন করছে। আমার যে বড় জীব হত্যা হয়েছে, মহাপাপ হয়ে যাচ্ছে, কেননা আমার কথা শুনে তারা মৃত্যুবরণ করছে। ভগবান বলছে, নারদ, যতগুলো প্রাণী মৃত্যুবরণ করবে তুমি ভয় পেও